আসলে একবার নেক্সট। ওকে, ঠিক আছে, তাহলে আমরা থ্যাংক ইউ। শুরু করি। আমাদের কমেন্টের পালা ফার্স্ট টাইম। এটা হচ্ছে আমাদের ফুটার পার্ট স্টার্ট, আর এটা হচ্ছে ফুটার পার্ট এন্ড। তাহলে আমরা যেটা করব ফার্স্ট টাইম, এখানে কিছু কমন সিএসএস ছিল। কমন সিএসএস কি? মার্জিন প্যাডিং 0, ইউএল কমা ওএল এলআই, লিস্টাইল নান, হবার কমা এফ ফোকাস, টিডি নান। এরপরে কি কি ছিল আমাদের? H1 ট্যাগ গুলা ছিল, H1 যে ট্যাগ গুলা ছিল সেগুলো H2, আর H3, H4, H6, P, এগুলো ছিল মার্জিন 0। আর ইউএল একটা মার্জিন পাইতো, সেটা আমরা মার্জিন 0 করে দেই। এখন এটাকে আমরা কমেন্ট করি। ফুটার পার্ট স্টার্ট, ভাইয়া কন্টেনার। এখানে হচ্ছে এন্ড। হ্যাঁ, কন্টেনার নিব, কন্টেনারটা মিস হয়েছে না? ওকে, থ্যাংক ইউ। হচ্ছে কন্টেইনার ওয়েলকাম। উইথ 1140, মার্জিন 0 অটো। ওকে, ঠিক আছে, আমরা একটু ওয়েবসাইটটার দিকে দেখি। এই হচ্ছে ওয়েবসাইট। এই পার্টটা তো আপনাদের বাড়ির কাছ থাকলো, এইটা। তাহলে এই পার্টটা যদি আমরা দেখি, ফার্স্ট টাইম আমাদের পুরাটাই ফুটার পার্ট, এখানে পুরাটাই ফুটার পার্ট। তার মধ্যে উপরে একটা টপ পার্ট আছে, এটা হচ্ছে ফুটার টপ, এইখানে একটা লোগো দেওয়া আছে এই পার্টটা। তাহলে এটা পুরাটা একটা পার্টে আছে, আমরা দেখতে পারতেছি। এরপরে এখানে একটা মার্জিন বটম দিয়ে দিছে, এটা আমরা করতে পারবো। এরপর নিচে ফুটার মেইন পার্টটা যেটা আছে, একটা দুইটা তিনটা চারটা পার্ট নেওয়া হয়েছে, এই চারটা পার্টে আমরা ভাগ করব। তাহলে ফার্স্টে আমরা এই উপরে পার্টটা করি, এটা দেখি এটা কি করে করা যায়। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে নিব হচ্ছে সেকশন ট্যাগ, এর ভিতর আইডি, ফুটার, আরে ভুলে গেছি নাকি বানান, ফুটার বানান কেমনে? এটাই তো মনে হয় না? এফ ডাবল হবে ভাইয়া, এফ ডাবল টি আর। ভাইয়া এফ ডাবল টি ই আর। ওকে, যাই হোক, কনফিউশন। ফুটার পার্ট, এরপরে হচ্ছে আমাদের কন্টেইনার পার্ট। এখন কথা হচ্ছে, আমাদের ফার্স্ট টাইম যেটা থাকবে, একটা ফুটার টপ পার্ট থাকবে এরকম, আর এরকম থাকবে একটা ফুটার মেইন পার্ট। আমরা দুইটা পার্টে ভাগ করে নেই, সমস্যা নাই। আমরা একটা ক্লাস নেই ফুটার ভাইয়া টপ পার্ট। হ্যাঁ, ফুটার নামে একটা ট্যাগ ছিল না? হ্যাঁ ট্যাগ আছে, সমস্যা নাই, আমরা এটা ক্লাস দিয়ে নিতেছি, আমরা ট্যাগ দিয়ে নিব না। সরাসরি যেহেতু আমাদের ক্লাসের অপশন আছে, আমরা ট্যাগ দিয়ে কেন নিব? আচ্ছা ভাইয়া, ফুটার ক্লাস ফুটার টপ দেওয়া পার্টটা ভালো। নিলাম, হ্যাঁ ক্লাস বা আইডি দিয়ে নিতেছি আমরা, সমস্যা নাই। ফুটার টপ পার্টটা নিলাম। ফুটার টপ পার্টটাকে আমরা ফার্স্টে এখানে সিএসএস করি। আমরা বলি যে, আচ্ছা বুঝতে পারছি, মেবি এটাই হবে। ফুটার পার্টের ভিতরে আমাদের যে কি ছিল, ফুটার টপ। আচ্ছা, আরেকটা বিষয় আমি খেয়াল করতেছি ইদানিং আপনাদের মধ্যে, যে আপনারা কি করতেছেন, একটা আইডি নিতেছেন, নেওয়ার পরে এখানে কোনো স্পেস না দিয়া এইভাবে রাখতেছেন, রাখার পরে পুরো কাজটা করার পরে বলতেছেন এখানে সবকিছু ঠিক আছে বাট এখানে ভুল। প্রবলেম সলভিং গ্রুপে আমি এই জিনিসটা দেখলাম। আমি কিন্তু ফার্স্ট ক্লাসে বা এর পরের ক্লাসে বলে দিয়েছি যে একটা আইডি বা একটা ক্লাস নেওয়ার পরে তখন আবার আপনাকে এটাকে স্পেস দিয়ে আপনার আলাদা করে দিতে হবে। যদি আলাদা না করেন তাহলে এটা ধরে নেবে যে এটা পুরাটা একটা ক্লাস বা পুরাটা একটা আইডি। এই ভুলগুলা করা যাবে না, এই ছোট ছোট ভুলগুলা করেন আপনারা, করে তারপরে আপনারা অবাক হয়ে যান যে ভালো কাজ করলাম এরপরেও কেন কাজ করতেছে না। এই প্রবলেমগুলো করা যাবে না। তাহলে এটা উইথ হবে 100%, হাইট দিয়ে একটা 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দেই গোল্ড। এর আগে আমরা এটা সিএসএস করি,
এইটা উইথ দেই 100%, হাইট দেই 700 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড। তাহলে এটা যদি আমরা দেখি, এই পার্টটা আসছে। আর এর ভিতরে আমাদের কি ছিল, ফুটার টপ পার্ট। আচ্ছা, এটা ক্লাসটা নেওয়া ভুল হয়েছে। ফুটার টপ, আমরা এখানে পার্ট না নেই, পার্ট না নিয়ে ফুটার টপটা দিয়ে দিই। ফুটার টপ, এই ফুটার টপ। ওকে, এই পার্টটা আমাদের চলে আসছে। এখন কথা হচ্ছে আমরা এখান থেকে লোগোটা শুধু নিব। তাহলে লোগোটা নেওয়ার জন্য ফার্স্টে আমরা লোগোটা সেভ করতে হবে না? লোগোটা সেভ করি, সেভ ইমেজেস। এটা আমাদের কোথায় ছিল, ডেস্কটপের ভিতরে, ক্লাস 10 ইমেজ, লোগো চলে আসছে। এখন কথা হচ্ছে আমরা এখানে নিব হচ্ছে একটা লোগো নামের ক্লাস। এটা লোগো নামের ক্লাস নিয়ে নিলাম, এর ভিতরে আমরা এই ইমেজটাকে দিই, আমাদের যে লোগোটা ছিল। তাহলে এটা কি ছিল, ইমেজেস ফোল্ডারের ভিতরে লোগো 2। আর এই যে আমাদের অল্টারনেটিভ যেটা ছিল, অল্টের ভিতরে এটা দিয়ে দিই, দেখি এটা আসে কিনা। এই যে লোগোটা আমাদের চলে আসছে। তাহলে এখন আমার এই ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নাই, আবার এই হাইটেরও প্রয়োজন নাই, আমি এটা কাইটা দেই। আর এখান থেকে ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। এই যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, মেবি এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে F1 কালার। তাহলে আমরা এটা কালারটা শুধু চেঞ্জ করি, এটা কালারটা, এই যে কালারটা চলে আসছে। তো এখন আমরা যেটা করব, এই ইমেজটাকে সেন্টার পজিশনে আনবো। সেন্টার পজিশন আনার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এটাকে ধরি, ধরার পর এখানে আমাদের যে লোগো, এটাকে বলে যে টেক্সট অ্যালাইন সেন্টার। লোগো আমাদের সেন্টার বরাবর চলে আসছে। এখন শুধু আমরা এটাকে কি করব, একটু প্যাডিং দেই। প্যাডিং কত আছে আমাদের একটু দেখি, এখান থেকে হচ্ছে 120, আর আমরা যদি নিচে দেখি তাহলে আছে হচ্ছে 40 বা 30 এরকম। তাহলে আমরা যেটা করব, এখানে ফুটার টপ পার্ট, এটাকে ধরি, প্যাডিং দিয়ে হচ্ছে 120 পিক্সেল টপ, রাইট 0, বটম 30 পিক্সেল, লেফটে 0। অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা, 100 পিক্সেল দিই। এটা আপনারা কমায় বাড়ায় নিন, সমস্যা নাই। আরেকটু কমায় দিই, 70 পিক্সেল। ওকে, তো এখন আমাদের যেটা করতে হবে, এইখানে একটা কি আনতে হবে, একটা বর্ডার আনতে হবে। তাহলে বর্ডারটা যদি আনি, আমি একটু দেখি, বর্ডারটা যদি আনতে চাই তাহলে এইটাকে আমরা কিন্তু কন্টেনারের ভিতরে নিতে পারবো না। এই যে পুরো পার্টটা দেখতেছি, এটা কিন্তু কন্টেনারের ভিতরে নিতে পারবো না, কারণ এটা পুরো একটা ফুল উইডথ জুড়ে আছে। যেহেতু পুরো ফুল উইডথ জুড়ে আছে, তাহলে আমাদেরকে এইখান থেকে কন্টেনারটা কেটে দিতে হবে। এই যে এইখান থেকে এই কন্টেনারটা এখন আর এখানে থাকবে না। এই কন্টেনার আমরা দিব, পরে দিব, আমাদের নিচে যে মেইন পার্টটা ছিল সেটার জন্য দিব। আমরা যদি এটা দেখি, আমাদের এখানে আসি, সেম এরকম আছে। এখন আমরা কি করব, এই যে আমাদের লোগো পার্ট, এটাকে ধরে, যদি আমরা বলি যে বর্ডার বটম 3 পিক্সেল সলিড গোল্ড, এই যে আমাদের বর্ডার কিন্তু বটম চলে আসছে। তো আমাদের কালারটা এখান থেকে একটু কমায় নেই বলে কালারটা একটু চেঞ্জ করে নিই, এই কালারটা থাক। আর এখান থেকে প্যাডিং এর একটা বিষয় আছে, আমি প্যাডিংটা তোমার দেখে নিই। এই লোগো পার্টে যদি আসি, তাহলে লোগো পার্টে কোনো প্যাডিং নাই। তাহলে আমরা যেটা করব, লোগো পার্টে একটা প্যাডিং বটম দেই। প্যাডিং বটম দিয়ে হচ্ছে 30 পিক্সেল। এই যে আমাদের নিচে নেমে আসছে, এরকম নিচে নেমে আসছে। এরপর আপনারা 2 পিক্সেল দেন, 3 পিক্সেল দেন, আপনাদের ইচ্ছা। কালার কি দিবেন সেটা আপনাদের ইচ্ছা, শুধু আমি স্ট্রাকচারটা কি করে রেডি করতে হয় সেটা দেখাই দিচ্ছি। আর এখান থেকে প্যাডিং কমায় বাড়ায় আপনারা নিতে পারবেন, এটা আমি জানি। এখন কথা হচ্ছে আমাদের এই পার্টটা নিতে হবে। এই পার্টটা আছে হচ্ছে আমাদের কন্টেনারের ভিতরে। তো এই পার্টটা করার জন্য আমাদের কন্টেনার ইউজ করতে হবে। তাহলে ফুটার টপ, এই ফুটার টপ আমাদের শেষ, যেহেতু আমাদের পুরাটা ফুটার মেইন ফুটার পার্ট, এই পুরাটা হচ্ছে ফুটার পার্ট, আর এর ভিতরে একটা পার্ট ছিল ফুটার টপ। তাহলে এটা এখানে শেষ। এরপরে এখানে আসি, আসার পর ইন্টার দেই। এখানে এসে আরেকটা ক্লাস নেই, ক্লাসটা হবে হচ্ছে আমার
ফুটার মেইন নামে একটা ক্লাস নেই। ফুটার মেইন নামে একটা ক্লাস নিলাম, এরপর এটাকে সিএসএস করি। ফার্স্ট টাইম আমি এটাকে সিএসএস করে দেখি আসে কিনা। কার এখান থেকে আওয়াজ আসতেছে? উইথ 100%, হাইট দিয়ে হচ্ছে 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা রেড। জানি এটা ফুল উইথ আসবে, কারণ আমার কন্টেনার এখনো নাই, দেওয়া হয় নাই। এই যে এখন এটার ভিতরে আমরা কন্টেনার নিব, এটার ভিতরে। তাহলে আমার যেটা করতে হবে, এটার ভিতরে কন্টেনার নিব না এটার আগে কন্টেনার নিব? অবশ্যই এটার আগে কন্টেনার নিব, যেহেতু এইটা আমাদের কন্টেনারের ভিতরে থাকবে। তাহলে এই পার্টটাকে আমরা কাট করি, কন্ট্রোল এক্স। এখন এখানে আমরা দিই হচ্ছে কন্টেইনার, এরপর কন্টেনারের ভিতর আমরা এটা দিই। এখন দেখি আমাদের ঠিক আছে কিনা। এই যে দেখেন, এখন কিন্তু এটা আমাদের 1140 উইথের ভিতরে আছে। কেউ কি মেসেজ করতেছেন? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা কি করব, এটাকে স্ট্রাকচারে আনি। একটা দুইটা, নাইট ভাইয়া, বলেন, কিছু বল। এটার ওটা যে মানে ইসি মনে করেন হাইটটা দিলে তো বের মাঝে মাঝে বাড়ে না, ওটা কিভাবে বাড়ানো যায়? কোনটা? ওই যে যে তখন এই যে একটা দাগ না, এই সারের মাধ্যমে যেটা নিই আমরা, এই যে আন্ডারলাইনের মতন যে এই দাগটা। এই দাগ তো হাইট না, এটা তো দিবেন আপনি হচ্ছে, এটা একটা বর্ডার। আপনি যদি আফটার নেন সেক্ষেত্রে তো আপনার ই হবে, আপনি হাইট দিয়ে বাড়াইতে পারবেন। কিন্তু যেহেতু বর্ডারটা আপনার কি করে কন্ট্রোল হয়? পিক্সেল আকারে কন্ট্রোল হয় কিভাবে? আমি এই যেভাবে লিখলাম, বর্ডার বটম 3 পিক্সেল, 3 পিক্সেল সলিড, এইটা। এখন আমি যদি এখানে দেই হচ্ছে 20 পিক্সেল, তাহলে দেখেন হাইটটা তো বাড়বে। এই যে 20 পিক্সেল বাড়ছে না? হ্যাঁ, ভাই আমার নেট স্লো বলে দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ভিডিও দেখলে বুঝতে পারবেন। 2 পিক্সেল দিই, 2 পিক্সেল দিয়ে রাখি আমরা, 2 পিক্সেল দিলাম। এখন কথা হচ্ছে আমাদের এইটাকে আগে আমরা বাক করি, আমাদের এইটার প্রয়োজন নেই। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ছিল, ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নাই। হাইট আচ্ছা আপাতত রাখি আমরা। এখানে আমরা নিব হচ্ছে আইটেম, আইটেম নেই। কয়টা লাগবে? দুইটা, তিনটা, চারটা, চারটা নিলাম। এখন হচ্ছে আমাদের বাঘের বিষয়গুলো, বাঘ কয়টা হবে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমি যদি দেখি যে আমার এইটার ভিতরে বড় কোনগুলা, এটা হচ্ছে, এটা মোটামুটি বড়, এইটাও মোটামুটি বড়। তাহলে এই দুইটা পার্ট আমার মোটামুটি ছোট আছে, এই দুইটা পার্ট। তাহলে আচ্ছা, আমি ফার্স্ট টাইম 25% দিয়েই দেখি, পুরো 25% দিয়ে দিলে মনে হচ্ছে হয়ে যাবে। চারোটা সমান করতে চাচ্ছি আমি, সমান করে দেই। আমি এখানে আইটেম নেই, নেওয়ার পর উইথ দিয়ে দিই হচ্ছে কত, 25%। একটা হাইট দেই 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড 444, এটা দিলাম। আসছে কিন্তু নিচে নিচে আসছে, আমাদের এটা পাশাপাশি নিতে হবে। তাহলে ফুটার মেইন, আমাদের এই যে ফুটার মেইন পার্টটা, সেটাকেই করতে হবে ডিসপ্লে ফ্লেক্স। এটা নিব হচ্ছে আমরা পাশাপাশি নেওয়ার জন্য, আমাদের পাশাপাশি কিন্তু চলে আসছে। তাহলে এখন কথা হচ্ছে আমরা এইটাকে মোটামুটি সাজাতে পারলাম। এখানে আমাদের চারটায় আছে, যেহেতু কোনো গ্যাপ নাই সেই কারণে দেখতে পাচ্ছি না। আমাদের এখানে কি লাগবে না? ব্যাকগ্রাউন্ড লাগবে না, হাইট এটারও লাগবে না, ব্যাকগ্রাউন্ড এটারও লাগবে না, হাইট। ওকে, তাহলে যদি দেখি এরকম আছে। এখন আমরা এটাকে জাস্ট সাজাবো। এখানে এখানে আসি, আসার পর আইটেম 1 যেটা ছিল একদম ফার্স্টের আইটেমটা, এটাকে আমরা আরেকটা জিনিস করব। এটা হচ্ছে, যেহেতু আমাদের চারটা চার পার্ট, আমরা এখানে আইটেম দিয়ে নিব না। আমরা এখানে নিতে পারি হচ্ছে আহ, এটা কি কি বলে, অ্যাবাউট কোম্পানি। আমরা এটাকে দিতে পারি হচ্ছে অ্যাবাউট কোম্পানি পার্ট, এটাকে দিতে পারি টাচ পার্ট, ওয়ার্ক পার্ট, ওয়ার্কিং আওয়ার পার্ট। তাহলে আমরা এটাকে ফার্স্ট টাইম যেটা করব, এখানে এসে এটাকে দিব হচ্ছে অ্যাবাউট পার্ট, ফুটার অ্যাবাউট, ফুটার অ্যাবাউট, ফুটার অ্যাবাউট দেই। এরপর আমরা এইটাকেও দেই হচ্ছে ফুটার অ্যাবাউট। এরপর বাকিগুলাকে সিএসএস করে নিব, সমস্যা নাই। আমরা এইটাকে ধরি, ফুটার অ্যাবাউট পার্টের ভিতরে h2 একটা ট্যাগ নিব। h2 ট্যাগ নেওয়ার পর আমরা এখান থেকে এটা কপি করি, এটাকে কপি করি, কপি করলাম। এরপর আমার কিছু টেক্সট আছে, এই যে প্যারাগ্রাফগুলো ছিল, এই প্যারাগ্রাফগুলো আমরা নেই, নিব হচ্ছে পি ট্যাগ, প্যারাগ্রাফটা নিলাম। দেখি সেভ দিয়ে আসে কিনা।
প্যারাগ্রাফগুলো চলে আসছে। এরপর আমার ছিল কিছু আইকন। তাহলে আইকনগুলো নেওয়ার জন্য ফার্স্টে আমার এটা করতে হবে, ফন্টসম লিঙ্ক করতে হবে। তাহলে আমি চলে যাই হচ্ছে ফন্টসম সিডিয়ান লিঙ্ক। ফন্টসম সিডিয়ান লিঙ্কটা লাগবে। এরপর আমি এখান থেকে শুধু আইকনগুলো নিব। HTML-টা নিব। HTML-টা নেওয়ার পর দিব হচ্ছে টাইটেলের নিচে। এরপর আমাকে নিতে হবে হচ্ছে আইকনগুলা। তাহলে আইকনগুলা কি ছিল? ফেসবুক, লিঙ্কডইন, টুইটার আর হচ্ছে জি প্লাস। ফেসবুক, এই আইকনটা নেই। আমরা এখানে যেহেতু একটা আইকন আইকন একটা বক্স নিতে পারি, একটা মানে বক্স বলতে চাচ্ছি যে আমি একটা ক্লাস নিতে পারি, যেহেতু একটা পুরো একটা সবগুলাই যেহেতু এখানে আইকন আছে, আমরা একটা বক্সের মধ্যে ভিতরে রাখি বা একটা ক্লাসের ভিতরে রাখি, সেটা আমাদের জন্য সুবিধা হবে যে এখানে আইকন পার্টটা আছে আমাদের। এখানে আইকন নামে একটা ক্লাস নেই, এরপরে আমরা এখানে দিয়ে দিই। একটা ফেসবুকটা চলে আসলো। এরপরে আছে হচ্ছে আমাদের লিঙ্কডইন। এ হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনটা আমরা এখানে নেই। এরপর এন্টার দিয়ে নিচে নামি। আবার হচ্ছে আমাদের টুইটার। এ হচ্ছে টুইটার। দেন ছিল গুগল, এই যে গুগল প্লাস। তাহলে আমাদের মোটামুটি আইকনগুলো চলে আসছে। রিলোড দেই, এই যে আইকনগুলো আমার চলে আসছে। এখন ফার্স্ট টাইম এটাকে সিএসএস করব। আমাদের এখানে ছিল হচ্ছে গুগল ফন্ট ছিল একটা। গুগল ফন্টের নামটা কি ছিল জানি? কারো মনে রোবট আছে? রোবোটো। রোবট ওকে, গুগল ফন্টটা নিব আমরা এখান থেকে, রোবোটো। এখান থেকে আমরা ওপেন সেন্সটাকে রিমুভাল করি। আর এখান থেকে নিয়ে হচ্ছে 400, 500 আর নিব হচ্ছে 700। এই তিনটা ফন্ট সাইজ নেই। লিঙ্কটা কপি করি। এটা লিঙ্ক দুইটা কেন? মেবি নিচেরটা, এইটার নিচে দিয়ে দেই। ওকে, তাহলে আমার ফন্টসম লিঙ্ক করাও শেষ, আবার গুগল ফন্ট লিঙ্ক করাও শেষ। এখন শুধু আমরা এটাকে সিএসএস করি। ওকে, তাহলে আমাদের এটা সিএসএস করার পালা। এখন আমরা এটাকে সিএসএস করব কি করে? আমাদের এখানে এই যে ফুটার অ্যাবাউট ছিল, ফুটার অ্যাবাউট, এই ফুটার অ্যাবাউটের ভিতরে আমাদের আছে হচ্ছে H2। এই তো H2। ফন্ট সাইজ দিয়ে একটা 20 পিক্সেল, ফন্ট ওয়েট 500। এগুলো কিন্তু আমি আমার মন মতো দিতেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন, সমস্যা নেই। আর এই ওয়েবসাইটে যা আছে তা নিতে পারবেন। অনেকেই তো ইন্সপেক্ট এলিমেন্ট করতে পারেন, তাই না? ইন্সপেক্টের বিষয়টা পারেন না? জি ভাইয়া। ইন্সপেক্ট এলিমেন্ট আর হচ্ছে কোনো ক্লাস ইন্সপেক্টে গিয়ে ধরতে পারা, এই বিষয়গুলো যারা ভালো পারবেন তারা সিএসএস খুব ভালো করতে পারবেন এবং রেসপন্সিভে গিয়ে অনেক কাজে দেবে। যদি আপনি ধরতে পারেন যে আপনার ইন্সপেক্টে কোন জিনিসটা কোন জায়গায় আছে, কোন ক্লাসটাকে ধরলে আপনার কি কাজটা হবে, এই বিষয়টা যদি ধরতে পারেন তাহলে ওকে, এটা দিয়ে অনেক ভালো কাজ করতে পারবেন, রেসপন্সিভের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। তাহলে পিটাকে নিলাম। পি যদি আমরা নেই, আমরা নিতে পারি হচ্ছে 15, 400। কালার এটা, ফন্ট ফ্যামিলি সেম থাক, সমস্যা নাই। মোটামুটি ঠিক আছে। এরপরে একটা প্যাডিং, প্যাডিং টপ ছিল। এটা থেকে একটা প্যাডিং টপ ছিল আমাদের, আমরা এটাকে প্যাডিং টপ দেই 30 পিক্সেল। এই যে ঠিক আছে। আর এখান থেকে আমাদের প্যাডিং একটা বটম ছিল, প্যাডিং বটম দেই 30 পিক্সেল। ওকে, এখন আমরা বাকি এই আন্ডারলাইন বা আপনার এই যে ইটা আছে, দাগটা ছিল, বর্ডারটা, সেটা আমরা পরে দেই।
ফার্স্ট টাইম আমরা যেটা করব, এখান থেকে আইকনের কাজগুলা করে নিয়ে এখানে ছিল আইকন ক্লাস, এর ভিতরে যে আমার আই আছে, আইকনটা আছে, এটার ফন্ট সাইজ হবে 18 পিক্সেল, কালার হবে হচ্ছে, কালারটা কি দেওয়া যায়, 555, ঠিক আছে। এরপর একটা মার্জিন রাইট 10 পিক্সেল, বেশি হয়ে যাবে না, ঠিক আছে। তাহলে মার্জিন রাইট পেল সে, এটাও সিএসএস ওকে। এখন শুধু এটা কাজ করতে হবে, এটাতে কাজটা হচ্ছে শুধু একটা বটম পাবে, বটম বলতে চাচ্ছি আমি যে একটা বর্ডার বটম পাবে, এটা হচ্ছে আমাদের H2, আমাদের এই যে H2 বর্ডার বটম 2 পিক্সেল সলিড, এই কালারটা নিয়ে আসি আমরা। এই যে আমাদের বর্ডার কিন্তু পেয়ে গেছে, কিন্তু সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে যে আমরা আমাদের ইচ্ছা মতো এখান থেকে বর্ডারটা কিন্তু কন্ট্রোল করতে পারতেছি না। আপনি যদি চান এইখান থেকে এটাকে প্যারিং রাইট দিয়েও কিন্তু কন্ট্রোল করতে পারেন। আমি যদি S2 টাকে ধরি, এরপরে বলি প্যাডিং রাইট 40 পিক্সেল, আচ্ছা, তার মানে এটা দিয়েও হচ্ছে না, আমার বর্ডারটা যেটা ছিল বর্ডারটা কিন্তু আপনার এখান থেকে পুরোটা নিয়ে নিচ্ছে। তাহলে আমরা এটা কি করতে পারি, এটা কিন্তু আমরা উইথ দিয়ে দিতে পারি। উইথ দিয়ে দিতে হলে আমাদের যেটা করতে হবে, আমাদের আফটার নিতে হবে। তাহলে আমরা আফটার ধরি, সমস্যা নেই, আমরা এটা আফটার দিয়ে করতে পারি, আমাদের আফটারটাও একটু রিভাইজ হয়ে গেল। তাহলে আফটার ধরার জন্য ফার্স্টে আমাদের যেটা করতে হবে, বর্ডার উইথ যদি দিই আমি হচ্ছে 200 পিক্সেল, বর্ডার দিয়ে হচ্ছে 2 পিক্সেল সলিড রেড, আচ্ছা বর্ডার, হ্যাঁ বর্ডার বটম হবে মেবি, বর্ডার বটম এটা 100 পিক্সেল থাক। এভাবে আমাদের কন্ট্রোল করা হচ্ছে না, তাহলে আমরা এটাকে আফটার ইউজ করব, সমস্যা নেই, যেহেতু আমার বর্ডার উইথ দিয়ে হচ্ছে না। আমরা এটাকে কাইটা দেই, এটাকে এখান থেকে ফালাই দেই। তাহলে আমরা S2 টাকে ধরি, S2 টাকে ধরে কি করব, পজিশন রিলেটিভ, যেহেতু এটা আমাদের প্যারেন্ট, আর এটাকে আমরা যেহেতু আফটার দিতে যাচ্ছি, আমরা একদম নিচে চলে যাই, এগুলার একদম এখানেই থাকে, সমস্যা নাই, এখানে এটা শেষ করি। এটাকে বলি যে আফটার, আফটারটা ফার্স্টে হবে হচ্ছে পজিশন অ্যাবসোলুট, উইথ থাকবে হচ্ছে 100 পিক্সেল, একটা হাইট দেই ভাই একটা প্রশ্ন আছে 2 পিক্সেল, হ্যাঁ বলেন। ভাই, ওই জায়গায় প্যাডিং রাইট -40 পিক্সেল দিলে তো মনে হয় বর্ডারটা কমবে আর। প্যাডিং রাইট -40 পিক্সেল, জি ভাইয়া। আচ্ছা আমরা এটাকে শেষ করি, পরে দেখতেছি আপনারটা কাজ করে কিনা। পজিশন অ্যাবসোলুট, এরপরে হচ্ছে উইথ 100 পিক্সেল, হাইট হচ্ছে 2 পিক্সেল, কন্টেন্ট থাকবে ফাঁকা, এরপরে হচ্ছে আমাদের আর কি থাকবে, বটম থাকবে না, বটমের দিকে থাকবে যেহেতু বটম 0 আর হচ্ছে লেফট 0। ওকে, এটা দেখি আমরা, আমাদের আরেকটা বিষয় মিস করে গেছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রাইট। এই তো মোটামুটি চলে আসছে। তাহলে এটা আমাদের ইচ্ছে মতো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু আমাদের যেটা করা উচিত এখন, এখান থেকে প্লাস প্লাস চিহ্ন তো না, আমাদের এখান থেকে চলে যেতে হবে হচ্ছে হবার, হবার থেকে হচ্ছে আমাদের, হবারে যদি যাই, এখানে আমাদের আফটার ছিল কোথায়, এই যে আফটার, আমরা তো হবার করি নাই, আফটারটাকে ধরি, আফটারটাকে ধরে আমরা উইডটা বাড়াই, এটা আমাদের ইচ্ছা মতো, আমাদের যতটুকু ছিল ততটুকু আমরা নিতে পারবো, সমস্যা নেই। 165, এটাকে দে 165, আর বটম থেকে একটু নামায় দেই, বটম থেকে মেবি মাইনাস হবে 20 পিক্সেল, এতটুকু একটু কমাই দিলে ভালো হবে, 15 পিক্সেল, আপনার ইচ্ছা মতো নিয়ে, সমস্যা নেই। ওকে, এতটুকু হয়েছে। তো এইটাকে আমরা আরো বিভিন্ন ওয়েতে করতে পারি, মূলত এইটা দেখাইলাম আপনাদেরকে, এই কাজটা প্র্যাকটিস হয়ে গেল, আফটারের কাজটা এখানে অনেক কিছু আফটারে করা উচিত। এই যে দাগটা, এটা আমরা বর্ডার দিয়ে করতে পারি, আফটার দিয়েও করতে পারি, সমস্যা নেই। তাহলে এই পার্টটা আমাদের গেল, এখন হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট, দ্বিতীয় পার্টে এইগুলা করতে হবে। তাহলে এইগুলা করার জন্য ফার্স্টে আমাদের যেটা করতে হবে H2, আমরা কোনটা নিব,
টাচ পার্ট আমাদের, তাহলে আইটেমের নামটা চেঞ্জ করি আগে। টাচ পার্ট, টাচ পার্ট নেওয়ার পর আমরা এখান থেকে ফুটার পার্ট, ফুটার মেইন, এই যে ফুটার মেইন, আর এখান থেকে যেটা করব নিব হচ্ছে টাচ পার্ট। টাচ পার্ট থেকে আমরা এটাকে ফার্স্টে সিএসএস করি, উইথ হবে হচ্ছে 20%, হাইট 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড আমাদের এগুলো প্রয়োজন নাই, হাইট গুলো প্রয়োজন নাই। এখানে আমরা হাইট দিছিলাম কিনা দেখে একটু, এখানে শুধু উইথ আছে, আমাদের এখানে উইথ থাকবে। জাস্ট আমরা সিএসএস টা দেখি যা আসতেছে কিনা। এই যে চলে আসছে। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড হাইট কোনো কিছুর প্রয়োজন নাই। এখন আমরা টাচ পার্টের ভিতরে এসে S2 ট্যাগ নিয়ে একটা নেওয়ার পর এখান থেকে এই যে আমাদের এই পার্টটা নেই, নিলাম। এরপর বাকি কাজগুলো আমরা পরে করি, এটা আগে আমরা সিএসএস করে নিই। তো সিএসএস টা সেম হবে টাচ পার্টের ভিতরে, আমাদের আগের যে সিএসএস টা ছিল এখানে H2 এর যে সিএসএস টা করছিলাম আমরা, এই যে এই সিএসএস টা, সেম সিএসএস টা থাকবে এইখানে টাচ পার্টের ভিতরে H2, এই যে আমাদের সেম সিএসএস টা এখানে থাকবে। এরপর আমরা যেটা করতে পারি, এখান থেকে আমাদের এই আফটারটা নিয়ে আসি, এখান থেকে এই যে আফটারটা, আফটারে এই জিনিসগুলো আমরা এখান থেকে নিয়ে আসি, এখানে দেই। এরপর হচ্ছে আমার এটাকে নেওয়ার পর এখানে আফটারটাকে ধরে নেই, এরপর এগুলাকে দিয়ে দেই এখানে। তাহলে আমার এটার কাজও ওকে। এখন এখান থেকে আপনি আফটারটা কমায় নেন, সমস্যা নেই। আমি যদি এখান থেকে বলি যে 155, তাহলে আমার এটা কমে গেছে। তো এখন আমি এই কাজটা করব, এই যে এইটা করার জন্য ফার্স্টে আমাদের যেটা করতে হবে, একটা ইউএল ট্যাগ নিতে হবে। ইউএল এর ভিতর নিতে হচ্ছে এলআই। তো এলআই কে নেওয়ার পর এই এলআই এর ভিতরে ফার্স্টে দিব হচ্ছে আমরা এই যে আমাদের আইকনগুলো ছিল, এই আইকনগুলো নিয়ে আসি আমরা হচ্ছে আমাদের গুগল ফন্ট থেকে, গুগল ফন্ট না, ফন্টসম থেকে। এটা থাকে এখানে ফন্টসম, এখানে ছিল হচ্ছে ওয়াচ, ওয়াচ দিলে আসবে। এই যে একটা ক্লক চলে আসছে, আমরা এটাকে নেই, এটা দেই। এরপর আরেকটা এলআই থাকবে, এই এলআই এর ভিতর থাকবে হচ্ছে আমাদের একটা টেক্সট আছে, এই যে মানডে থেকে স্যাটারডে, এই টেক্সট। সরি, একটু নয়েজ আসতেছিল, তো এই কারণে মাইক্রোফোনটা অফ করে দিয়েছিলাম। তাহলে ইউএল, এরপর একটা এলআই, এরপর ছিল আরেকটা এলআই। আমরা যদি এখন দেখি এটা আমাদের এখানে চলে আসছে। এখন এটাকে আমরা যেটা করব, টাচ পার্টের ভিতরে যে ইউএলটাকে ফার্স্টে আমাদের যেটা করতে হবে, মার্জিন টপ 40 পিক্সেল। আমরা যদি মার্জিন টপ 40 পিক্সেল দিই, তাহলে এটা উপর থেকে নেমে আসছে। 30 পিক্সেল দেই। ভাইয়া বলেন। এটা আমরা কি ডিপ ক্লাস নিয়ে করতে পারবো না? কোনটা? আপনার যে করতেছেন যে এটা এখন এলআই দিয়ে যেটা ইউএল করছেন, এলআই এই জিনিসগুলো আপনার দিয়ে দিছে এই কাজের জন্য। এখন আপনি যদি এখানে ক্লাস নেন, আপনি যদি এখানে ক্লাস নেন, সমস্যা নেই, আপনি করতে পারবেন। তবে বিষয়টা একটু প্যারার হয়ে গেল না, যে জিনিসটা আমি সহজে করতে পারতেছি, এইচটিএমএল যেটা আমাকে সিলেক্ট করে দিছে যে আপনি এই কাজটা এইটা দিয়ে করেন। এখন আপনাকে কি বলে সেমাই দিছে হচ্ছে চামচ দিয়ে খাওয়ার জন্য। কোন চামচ? সেমাই খাওয়ার জন্য যে চামচগুলো। এখন আপনি যদি এইটা দিয়ে কাঁটা চামচ দিয়ে খান, নুডলস খাওয়ার যে চামচটা, এটা দিয়ে যদি সেমাই খান, সমস্যা নাই, আপনি খাইতে পারবেন। তো বিষয়টা একটা স্ট্যান্ডার্ড বিষয় মেনটেন করা ভালো না?
এখন হ্যাঁ আমাদের আমি ক্লাস ব্যবহার করে করছি, তাই বললাম হবে কিনা। করেন, আচ্ছা সমস্যা ঠিক নাই। আছে, এখন থেকে এইটা আমি ব্যবহার করব। আপনাদেরকে সেটাই শিখাচ্ছি যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোডিং স্ট্যান্ডার্ড একটা কোডিং মেনটেন করে চলে, এবং HTML যেটা বলে দিছে সেটা করাই কিন্তু উত্তম। যেহেতু ULLI দিয়ে দিছে তারা এই কাজের জন্য, তাহলে আমরা কেন করব না, তাই না? আচ্ছা ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে মার্জিন টপ দিয়ে নামাইলাম। এরপরে হচ্ছে আমাদের এইটাকে পাশাপাশি আনতে হবে। পাশাপাশি আনার জন্য আমাদের ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে। যেহেতু ইনলাইন অবস্থায় থাকে ফার্স্ট টাইম, এলআইটাকে করতে হবে ডিসপ্লে ইনলাইন ব্লক। তাহলে মেবি এটা আমাদের পাশাপাশি চলে আসবে। এই যে আমাদের এটা পাশাপাশি চলে আসছে। আর এখান থেকে মেবি একটা গ্যাপ ছিল, এই গ্যাপগুলো কিন্তু আপনারা দিতে পারবেন। পারবেন না এই গ্যাপটা, মাঝখানে গ্যাপটা দেওয়ার? পারবেন জি কিনা? পারবো। পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে গ্যাপটা আর আমি পারবো দিলাম না। ভাইয়া। ওকে। আর এইখান থেকে একটা গ্যাপ আছে, এই যে এইখান থেকে বাম দিক থেকে একটা গ্যাপ আছে, এইটা দিয়ে দিই আমি। এই প্যাডিং কে যদি বলে যে আমি সরি, ইউএল কে যদি বলে যে প্যাডিং লেফট 20 পিক্সেল, তাহলে কিন্তু এখান থেকে সরে আসতেছে। এই যে সরে আসছে। আর একটু কমায় দেই 10 পিক্সেল। ওকে। এরপর আমরা যেটা করতে পারি, এখানে সেম ইউএল লাগবে আর কয়টা, একটা দুইটা তিনটা সেম ইউএল লাগবে হচ্ছে আরো তিনটা। তাহলে আমরা এই ইউএলটাকে কপি করি, 2 3 4, চারটা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা। এখন ইউএল থেকে ইউএল এর গ্যাপ পাইছে কিন্তু অনেক বেশি। এখানে যেহেতু আমার ইউএল এর গ্যাপটা ছিল, সেই কারণে কিন্তু এখানে ইউএল এর গ্যাপটা পাই গেছে মার্জিন টপ। এই যে আমি ইউএল এ মনে হয় মার্জিন টপ দিছিলাম একটা, ইউএলটা কোথায়, এই যে ইউএলটা পেয়েছে হচ্ছে মার্জিন টপ 30 পিক্সেল। তাহলে এখান থেকে আমরা কমাই দিই 20 পিক্সেল। এরপর যদি আপনার প্রয়োজন হয় এখান থেকে একটু নিচে নামাবেন, তাহলে আপনি H2 টাকে ধরেন। এখানে যে আমার H2 টা ছিল, এই যে H2, এটাকে ধরে বলে যে মার্জিন বটম 20 পিক্সেল। আচ্ছা, এটা মার্জিন বটম 20 পিক্সেল নিবে না, অলরেডি 20 পিক্সেল এখানে দেওয়া আছে। ইউএলটা যেহেতু 20 পিক্সেল দেওয়া আছে, এখানেও 20 পিক্সেল নিবে না, আমরা 40 পিক্সেল দেই। এই যে 40 পিক্সেল এখন কাজ হয়েছে। তাহলে এইগুলো আমার মোটামুটি দেখতে ভালো লাগতেছে, আর এখান থেকে গ্যাপটা কিন্তু পাই গেছে। যেহেতু অলরেডি আমার ইউএল এর ভিতরে 20% গ্যাপ ছিল, পিক্সেল গ্যাপ ছিল, এখানে যদি আমি 20 পিক্সেল গ্যাপ দিই তাহলে তো সমানই হয়ে যাচ্ছে, গ্যাপটা কিন্তু সমান থাকতেছে। সেই কারণে আমাকে এখানে বাড়ায় দিতে হচ্ছে। তাহলে আমি এখানে 40 পিক্সেল দিলাম। আর এখানে আইকনগুলা টেক্সটগুলা চেঞ্জ করতে পারবেন না? পারবো ভাইয়া। পারবো ভাইয়া। জি ভাইয়া পারবো। ওকে, আইকনগুলা টেক্সটগুলা চেঞ্জ করার কাজ আপনাদের। এরপর যদি আমরা দেখি আরেকটা পার্ট, এই যে একটা পার্ট। তো এখন একটা বিষয় খেয়াল করেন, এই যে আমার এই পার্টটা যেহেতু এতটুকু, আমার 25% তো প্রয়োজন নেই, এত বড় আমার প্রয়োজন নেই। এই যে দেখতেছি এত বড় কিন্তু প্রয়োজন নেই। তাহলে আমরা এখান থেকে কমায় আনি, এখন ইন্সপেক্ট করি, 25 কে ধরি, কমায় আনি যতটুকু আমার ভালো লাগে। আমি এখানে দেখতেছি আমার 90%, 90% বাট 20% দিলেই হচ্ছে। তাহলে আমার 5% কমে আসতেছে না? ওই 5% দিয়ে দিব অন্য কোনো সাইটে, সমস্যা নেই। আমি যদি এখানে আসি, এই পার্টটা আমার মোটামুটি বড় আছে, এই পার্টটা মোটামুটি বড় আছে। তাহলে এখন আমার হয়েছে কত, 25 আর হচ্ছে 20, মোট হচ্ছে 45%। তাহলে আমার এখনো 55% বাকি আছে। তাহলে একটাতে আমি 35, এটাতে দিব হচ্ছে আমি কত 35, 55 বাকি আছে না এখনো, 35 এটাতে দেই, আর নয়তো 30 দেই, এরপর 25 এটাতে দেই, সমস্যা নাই। তাহলে আমরা এখন যেটা নিব, এই পার্টটা ওয়ার্ক পার্ট, আমরা এটার নাম দিয়ে হচ্ছে ওয়ার্ক পার্ট। আমরা এই আইটেমটাকে চেঞ্জ করি, এরপর দিয়ে দিই হচ্ছে ওয়ার্ক পার্ট। ওয়ার্ক পার্টটাকে দিব হচ্ছে আমরা 25, আর বাকি যেটা থাকবে 30%, ওইটাকে আমরা একদম লাস্টেরটাকে দিয়ে দিব। তাহলে এখানে ছিল কি আমার ফুটার মেন পুরাটা, আর ক্লাসটা নিলাম হচ্ছে ওয়ার্ক পার্ট। ওয়ার্ক পার্টটা নিলাম, এখানে আমরা জানি এগুলো আসবে, সুতরাং এগুলোকে আর সিএসএস করার কোনো প্রয়োজন নাই। শুধু আমার এটা যেটা করতে হবে, উইডটা দিতে হবে, আর বাকি কালার টালার দেওয়ার প্রয়োজন নেই। 25% দিয়ে দিই। এরপর এখান থেকে ওয়ার্ক পার্ট, এর ভিতরে হচ্ছে h2 একটা ট্যাগ থাকবে, h2 ট্যাগ। এখান থেকে আমরা এটাকে নেই,
এরপর আমাদের থাকছে সেম, এরকম সেম কিছু ইউএল কিছু এলআই থাকতেছে। তাহলে আমরা এখান থেকে ইউএল এলআই গুলা কপি করে নিয়ে আসি। এই যে আমাদের ইউএল এলআই কপি করে আনলাম, এখানে দিয়ে দিলাম। এখন শুধু এখান থেকে ইউএলএল এর ভিতর থেকে আইকন গুলো চেঞ্জ করবেন আর হচ্ছে টেক্সট গুলো শুধু চেঞ্জ করবেন, তাহলে এই কাজ ওকে। তাহলে আমি এখানে টেক্সট গুলো চেঞ্জ করে দেই, দেখতে ভালো লাগবে না নয়তো। এটা, এরপর এটা, দেন বাকি যে টেক্সট গুলো আছে এগুলো আপনারা সবগুলা একসাথে করে নিন, সমস্যা নেই। আমাদের সাইটে আসি, এই তো আমাদের পার্ট চলে আসছে। এখন আমাদের সেম কাজ H2, আমরা অলরেডি এখানে সিএসএস করে রাখছি, এই যে কপি পেস্ট, জাস্ট কপি পেস্ট। এরপরে এটাকে ধরেন, আফটার নেন, আফটারের ভিতরেও সেম কপি পেস্ট। মাঝখানে পার্থক্যটা কি বলেন তো? আমি যে কপি পেস্ট করতেছি কাজ করতেছে, পার্থক্যটা কই একটু বলবেন, পার্থক্যটা কোথায়? ক্লাস ভাইয়া, ক্লাস জি জি, পার্থক্যটা হচ্ছে ক্লাসের মধ্যে, শুধু ক্লাসের মধ্যে, এছাড়া আর কোনো পার্থক্য নাই। যেহেতু আমাদের এখানে ছিল হচ্ছে ওয়ার্ক পার্ট আর এখানে ছিল কি টাচ পার্ট, এই ক্লাসের ব্যবধানের কারণেই তারা কাজটা করতেছে। যদি আপনি সেম ক্লাস দিয়ে দেন, এখানে সেম ক্লাস দিয়ে দেন, সেম কাজ করবে, সমস্যা নাই। ওইটা আমরা পরে দেখব যে একটা একটা ক্লাস দিয়ে বা একটা পার্ট দিয়ে তিনটা চারটা পার্ট কেমনে করা যায়, সেটা আমরা দেখবো, সমস্যা নাই। এখন একটু ডিফিকাল্ট ভাবে মানে একদম বিস্তারিত ভাবে করেন যেন আপনাদের বিষয়টা ভালো হয়, বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, ইউএল এবং এলআই, ওয়ার্ক পার্ট, ইউএল, এলআই। ফার্স্টে ইউএলটাকে মার্জিন টপ দিছিলাম, মেবি একটা মার্জিন টপ দিয়ে দিছিলাম হচ্ছে 20%, সরি 20 পিক্সেল। এরপরে ছিল ইউএল এলআই, এটা ছিল হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। এরপর ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ এগুলো অ্যাড করে নেবেন, সমস্যা নাই। মার্জিন, প্যাডিং এর বিষয়গুলো এগুলো গ্যাপ করে নেবেন। তাহলে মোটামুটি দেখতে পারতেছি এটা আমাদের কাজ শেষ। এরপরে এইটাতে আসি, এখানে আইকনটা চেঞ্জ করবেন, কালারগুলো চেঞ্জ করবেন আর টেক্সটগুলো শুধু নিয়ে বসাবেন, তাহলেই হবে। এরপর এখানে এই পার্টটা ছিল আমাদের এইটা। তাহলে আমাদের কত কত 25 25 50% আর দিস হচ্ছে 20%, তাহলে 70% মোট চলে গেছে। আর বাকি আছে আমাদের কাছে 30%, এই 30% আমরা দিব হচ্ছে বাকিটাই, এটাই আওয়ার্স টাইম, আওয়ার্স পার্টের ভিতরে আমাদের কি কি ছিল, সেম কাজগুলাই মেবি ছিল। এই যে দেখেন সেম কাজগুলাই ছিল, জাস্ট এখানে ইউএলএলআই হবে আর এখানে আপনার যে আইকনটা ছিল আইকনের ভিতরে এই যে এইগুলো হবে, আর বাকি যে এলআইটা ছিল এটার ভিতরে এইগুলো হবে সেম। তাহলে আমরা আগে S2টা নেই, এই যে S2, ওকে। এরপর আমাদের ওয়ার্কিং আওয়ার পার্ট না তো, এটা এটা হচ্ছে মেইন পার্টের, ফুটার পার্টের ভিতরে ফুটার মেইন, এরপরে হচ্ছে আওয়ার্স পার্ট। এর ভিতরে আমাদের যেই, এটাকে আগে ফার্স্টে আমরা যেটা করব উইথ দেই, উইথটা হচ্ছে 30%। এরপর এটাকে এর ভিতরে যে H2 ছিল সেটার CSS-টা করব, সেম CSS H2। এরপর এটাকে কপি করব, জাস্ট কপি পেস্ট দেব হচ্ছে আফটার। এরপর আফটারের যে বিষয়গুলো ছিল এইগুলা দিব এখানে, এইগুলা দিলাম, দেখি এটা আসে কিনা। এটাও কিন্তু চলে আসছে। আর এইটার উইডথটা একটু বাড়াইতে হবে, একটু বাড়াই দিলে মনে হয় ভালো হয়। এটা একটু, কোথায় এটা, মেইন পার্ট, ওয়ার্ক পার্ট, এটা হচ্ছে 175, 170 বা 190, ঠিক আছে মোটামুটি। তো এখন এইটাকে যদি সিএসএস করে আমরা ফার্স্ট টাইম ইউএল এলআই সেম, আমরা এখান থেকে একটা ইউএল নেই, এরপরে এলআই নেই, এখন এটার ভিতরে দিব হচ্ছে স্যাটারডে, দিলাম।
তারপর কি থাকবে আরেকটা এলআই, এলআই এর ভিতরে কি থাকবে এই যে টাইমটা দিলাম। এখন হচ্ছে আমাদের ইউএলএল এর কাজগুলা। আমরা এখানে আসি, আমাদের এই যে পার্টটা, এই পার্টটাকে ধরার পর আমি বলি যে ইউএল মার্জিন টপ থাকবে তোমার 20। আচ্ছা, এখানে মার্জিন টপ 20 পিক্সেল দিলে অনেক বেশি হয়ে যাবে, 10 পিক্সেল দেই। এরপর আবার যে ইউএল এর ভিতরে এলআই, এটা হবে হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। আর মার্জিন ছিল কিছু, মার্জিন গ্যাপ গুলা দিয়ে নেবেন। এই যে চলে আসছে। এইখানে মার্জিন গ্যাপটা দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যদি এইখানে ধরেন না, এই যে এইটাকে যদি ধরেন এটাও করতে পারবেন। আপনি এইটাকে যদি বলেন যে ইউএল এর ভিতরে যে এলআইটা আছে এটাকে যদি বলেন যে মার্জিন লেফট 20 পিক্সেল, তাহলে কিন্তু সে কাজ করবে। আমরা যদি এখানে দেখি, এই যে মার্জিন লেফট 20 পিক্সেল, এই যে সরে আসছে, এখান থেকেও সরে আসছে, এখান থেকেও সরে আসছে। তারপরে মোটামুটি দেখতে ভালো লাগতেছে, খারাপ না। কিন্তু এখন এইটা যেহেতু অনেকটা স্পেস, এই যে মাঝখানে অনেকটা স্পেস, যদি আপনি এখান থেকে এইভাবে স্পেস দিতে চান তাহলে আপনার এখানে সমস্যাটা করবে। সেই জন্য আপনার যেটা করতে হবে, আপনি যেটাকে সরাতে চাচ্ছেন, আমি চাচ্ছি হচ্ছে আমার এই পার্টটা, এই যে এই লেখাটা একদম রাইট পাশে থাকবে। তাহলে রাইট পাশে রাখার জন্য আমরা এখানে একটা টেক্সট নিতে পারি, ক্লাস নিতে পারি। এই যে এলআইটা, এটার ভিতরে আমরা ক্লাস নিয়ে হচ্ছে রাইট, অনলি রাইট নামে একটা ক্লাস নেই। এর ভিতরে আমি এই যে ইউএলএলআই, এরপর যে ক্লাসটা নিলাম রাইট, এটাকে বলি যে মার্জিন লেফট। অটো দিলে মেবি নিবে না, এটা পুরোটা যদি একটা পার্টের ভিতরে আসে, তাহলে আমরা মার্জিন লেফট দিয়ে দিই হচ্ছে 100 পিক্সেল। সরে আসছে। এখন এই পার্টটা আসলে দেখেন কতটুকু, এই যে আমাদের পার্টটা, এই পার্টটা হচ্ছে এই 30%, অনেক বেশি। তাহলে আমাদের এতটুকু রাখতে পারি, সমস্যা নাই। আর আপনাদের গ্যাপ যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু নিয়ে নেন, সমস্যা নাই। এখান থেকে যদি 150 পিক্সেল প্রয়োজন হয় 150 পিক্সেল নেন, 150 পিক্সেল নেন, সমস্যা নাই। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেন। এরপর হচ্ছে এইটাকে যদি আপনারা চান তাহলে কিন্তু বাড়াতে পারেন, এই যে এটার আফটারটার উইডথটাও কিন্তু বাড়াতে পারেন। 100 পিক্সেলে রাখলাম আমি, মোটামুটি ভালো লাগতেছে, খারাপ না। এরপর হচ্ছে আমাদের বাকি জিনিসগুলা, স্যাটারডে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হলিডে সহ 7টা, এখন পর্যন্ত আমাদের 7টা লাগবে। তাহলে আমরা এখান থেকে 2 3 4 5 6 7 8, মোট 8টা নিলাম। এখানে আসি, রিলোড দেই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা কিন্তু চলে আসছে। এখন এইখান থেকে এইগুলার সিএসএস করবেন কি কি, এক হচ্ছে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ চেঞ্জ করতে হবে, আর এখান থেকে টেক্সট গুলা চেঞ্জ করতে হবে, এখান থেকে টেক্সট গুলা চেঞ্জ করতে হবে। এই হচ্ছে আপনাদের কাজ। এটা কি পারবেন নাকি পারবেন না আমি দেখাই দেব, খুব ইজি, টেক্সট গুলা চেঞ্জ করা কোনো বিষয় না। ওকে, পারবেন তো নাকি? পারবো ভাই, পারবো। ওকে, জি ভাই পারবো। একটা বিষয় এখানে আমরা দিয়ে রাখছিলাম হচ্ছে হাইট। এই পার্টটাতে মেইন যে পার্টটা ছিল ফুটার পার্ট, আমরা একটা হাইট দিয়ে রাখছি। আমরা হাইট রাখবো না, এই যে হাইটটা তুলে দেই। এরপর দেখি এইটুকু আসছে। এখানে অলরেডি আমাদের প্যাডিং দেওয়া আছে, টপে যেহেতু প্যাডিং দেওয়া আছে, এখন আমি শুধু এখান থেকে প্যাডিং বটমটা দিলে হচ্ছে, এই পার্টটাকে ধরে। তাহলে আমরা এটাকে কি করব, এখান থেকে প্যাডিং একটা বটম দেই, দেই হচ্ছে 60 পিক্সেল, অথবা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেন, সমস্যা নেই। 60 পিক্সেল দিয়ে রাখলাম। এরপর এই টেক্সট গুলোকে যদি আরেকটু সাজাতে চান, এখান থেকে আরেকটু গ্যাপ দিতে চান, তাহলে এটাকে যেটা করবেন, এখান থেকে আমাদের পি ট্যাগটা ছিল, এই যে পি, আমরা যদি বলি প্যাডিং রাইট, এখানে প্যাডিং রাইট বলি 20 পিক্সেল, তাহলে এখান থেকে সরে আসবে। এভাবে আপনারা কিন্তু চাইলে সমান করে নিতে পারেন, যে যেভাবে আপনাদের চোখে দেখতে ভালো লাগে আর কি, এভাবে দেখে নিতে পারেন, সমস্যা নাই। তাহলে এই 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 পার্টের মধ্যে কোনো সমস্যা, কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। এখানে বুঝেননি বা রিপিট করতে হবে এরকম কিছু আছে? আমার তো মনে হয় না যে এগুলোর মধ্যে এরকম কিছু আছে। আর যে কাজটা আছে, এই যে কি করতে হবে, এটা যেহেতু আমি অ্যাঙ্করের মধ্যে নেই, অ্যাঙ্করের মধ্যে নিতে হবে।
অথবা আপনাদের কার্সর পয়েন্টার করতে হবে। এটা কিন্তু অ্যাঙ্করের মধ্যে আছে। কি করবেন, এই এলআইটাকে, এই এলআইয়ের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ নেবেন, নেওয়ার পর আচ্ছা আমি এটা দেখাই দিই এটা কোনটা। অ্যাঙ্কর গুলা ছিল না, এই যে এগুলা নিতে হবে কিসের ভিতর, অ্যাঙ্করের ভিতর। এটা নিয়ে নিবেন, যদি কোনো প্রবলেম হয় সেটা সলভ করার চেষ্টা করবেন, আর যদি না পারেন তাহলে পরবর্তীতে আমি দেখাই দিব, সমস্যা নেই। এটা বাড়ির কাজ থাকলো, আর এইগুলো থাকলো, আর উপরের পার্টটা তো এটা বাড়ির কাজ থাকলো। এখন হচ্ছে একদম বটম পার্টটা, এই বটম পার্টটা করা দেই। এই বটম পার্টটা খুবই ইজি, মাত্র দুই লাইনের কোড। তবে আমাদের এখানে কমেন্ট করে নেওয়াটা বেটার। আমরা যদি এখানে এটা বলি, আমাদের যেহেতু দুইটা পার্ট লাগবে, ফুটার বটম স্টার্ট, আর এটা হচ্ছে এন্ড। এখানে আসি, সেম কাজ, ফুটার বটম পার্ট স্টার্ট, আর এটা হচ্ছে এন্ড। থাকবে হচ্ছে একটা সেকশন, যেহেতু একটা আলাদা পার্ট, এটা হবে ফুটার বটম, থাকবে একটা কন্টেইনার, এরপর একটা পি ট্যাগ নিলাম। পি ট্যাগের ভিতরে আমি যেটা করব, এখান থেকে এই পর্যন্ত ফার্স্টে নেই, এইটুকু। এখানে একটা কপিরাইট আসবে, কপিরাইটটা হচ্ছে এন্ড, ফার্স্টে এন্ড চিহ্ন, এরপরে সিও পি ওয়াই, কপি। এন্ড কপি দেওয়ার পর এখানে ক্লিক করলে এটা এন্ড কপিটা চলে আসবে, এটা ফরম্যাটটা কিন্তু চলে আসছে। এরপর মোহাম্মদ মিজান, এই যে পার্টটা, এটাকে আমরা নিয়ে নিই হচ্ছে একটা স্প্যান ট্যাগের ভিতর। স্প্যান ট্যাগ নিলাম, একটা স্প্যান ট্যাগের ভিতর নিয়ে নিই। এখন আমরা একটু রিলোড দিয়ে দেখে আসছে কিনা। এই যে চলে আসছে এন্ড, এন্ড কপি সহ ফুটার পার্ট, ফুটার, হ্যাঁ ফুটার বটম উইথ হবে হচ্ছে আমার 100%, হাইট দিব না, প্যাডিং থাকবে একটা 15 পিক্সেল 0। কার এখান থেকে নয়েজ আসতেছে, মাইক্রোফোনটা অফ করেন। মাইক্রোফোনটা অফ করে রাখেন। একটা ব্যাকগ্রাউন্ড আছে আমাদের, ব্যাকগ্রাউন্ডটা আমি একটা দিয়ে দিই আমার ইচ্ছা মতো, আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়েন। থেকে কোন কালারটা, এটা দেই। কালারটাও চলে আসছে। এখন হচ্ছে এখানে শুধু আমার থাকবে কি টেক্সট লাইন সেন্টার। টেক্সটের ভিতরে, এটার ভিতরে যা টেক্সট থাকবে সব থাকবে হচ্ছে সেন্টারে, সেন্টারে চলে আসছে। এখন হচ্ছে আমাদের এটার ভিতরে যে পি ট্যাগটা ছিল, এটা একটা ফন্ট সাইজ দেই, ফন্ট সাইজটা দিয়ে হচ্ছে 14 পিক্সেল, ফন্ট ওয়েট দেই 400, কালার দেই একটা, ফন্ট ফ্যামিলিটা ছিল রোবোটো, ওকে এটাও চলে আসছে। এখন হচ্ছে এই মোহাম্মদ মিজান, এটাকে একটু কি করতে হবে, হোয়াইট কালার করতে হবে আর একটু বোল্ড করতে হবে। এটাকে বোল্ড করার জন্য আমরা এই যে স্প্যান ট্যাগটা নিয়েছিলাম, এই যে স্প্যান, সরাসরি স্প্যানটাকে ধরতে পারি, অথবা আমাদের ইচ্ছা হলে আমরা এটাকে ক্লাস নিতে পারি। যেহেতু আমাদের এখন আপাতত আর কোনো স্প্যান ট্যাগ নাই, সেহেতু আমরা এখান থেকে স্প্যান ট্যাগটাকে সরাসরি নিয়ে নেই। ফন্ট সাইজ দিয়ে হচ্ছে 16, ফন্ট ওয়েট দিয়ে হচ্ছে 600, কালার হবে হোয়াইট। চলে আসছে। এখন যদি আপনি চান এটাকে প্যাডিং লেফট 5 পিক্সেল দিয়ে দেন, সমস্যা নেই, এই যে সরে আসছে। এরপর এটাকে আপনি চাইলে ফন্ট ওয়েট 500 করে দেন। ওকে ফাইন, তাহলে আমাদের এই পার্টটাও শেষ। এখন এইগুলোর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা, বা এই পর্যন্ত ক্লাস করাইছিল, আমি করাইছি, মিজান ভাই করাইছে, এখানে কোনো প্রবলেম আছে কিনা একটু বলেন, যেহেতু পুরাটা আপনাদের হোমওয়ার্ক ভাইয়া থাকবে। আমারে ব্যানার পার্টটা একটু দেখাই দেবেন। ব্যানার পার্ট, ব্যানার পার্টে কি প্রবলেম?
মানে একটু দেখাই দিলে হবে। প্রবলেম বলতে প্রথম থেকে একটু বুঝতে সমস্যা হয়েছিল আর কি। দেখেন এখানে তিনটা পার্ট আছে, একটা হচ্ছে হেডিং টপ, একটা নেভবার পার্ট, একটা ব্যানার পার্ট। এখন আপনি দেখতে চাচ্ছেন কোনটা? যদি ব্যানার পার্ট দেখতে চান সেক্ষেত্রে শুধু ব্যানারটা আসবে, আর যদি এগুলো সহ দেখতে চান তাহলে তো অনেক সময়ের ব্যাপার, ফার্স্ট থেকে ভিডিওগুলো দেখতে হবে। বুঝতে পারছেন? শুধু ব্যানার পার্টটা দেখাই দেন তাইলে হবে। শুধু ব্যানার পার্টটা দেখাই দিব? জি ভাইয়া। ওকে ঠিক আছে। আর কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত? যেহেতু অনেক ইজি একটা সাইট, খুবই ছোট এবং খুবই লাইট ওয়েট ইজি একটা সাইট, সমস্যা না থাকারই কথা। জি ভাই ইজি, তারপর নতুন তো এই জন্য একটু প্রবলেম হইতেছে আর কি। প্রবলেম হবে। সবার মতো যদি, জি ভাই সবার মতো যদি 1-2 বছর আগে থেকে শুরু করতাম তাইলে হয়তো কখনো প্রবলেম হইতো না, বাট এই 15 দিন শুরু করে মনে করেন এত কিছু একবারে নেওয়াতে একটু ইয়ে হইতেছে আর কি। ওকে ঠিক আছে, সমস্যা নাই, দেখাই দিই। তাহলে আমরা ভিডিওটা অফ করে দিই না? আমি ডাউনলোড করে রাখবানে। আচ্ছা ঠিক আছে তাহলে। ভাইয়া মনে হচ্ছে। আচ্ছা রেকর্ড হচ্ছে, হুম। তাহলে আমরা এখানে ভাই ভাই ইহাদ, হ্যাঁ বলেন। ভাই আইকন গুলা যে গুগল ফন্টের যে আইকন গুলা আনতে হয়, যে ফেসবুক পরে লিঙ্ক টুইটার, এডি কেমনে সার্চ দিয়ে আনতে হয়? কেন ভিডিও এর দেখো লিঙ্কটা আমি পাইলাম না। ফার্স্টের ভিডিও দেখো নাই? ফার্স্ট ভিডিও দেখছি কিন্তু এই লিঙ্ক গুলা পরে আমি খুঁজে বের করে দেবেন ওয়েবসাইটটা। কোন লিঙ্ক গুলো? আমি যে ফার্স্টে তোমার এখানে লিঙ্কটা করলাম, এই যে দেখো আমি যে সিরিয়াল লিঙ্কটা করলাম, এইটা, এই যে এই লিঙ্কটা, আর লিঙ্কটা করাটা বুঝছি, যে লিঙ্কের তো ই গুলা আনা হয়েছে, যে ছবিগুলা, লোগো গুলা। আইকন গুলা, এগুলো ফন্টসমে যাও, এই ফন্টসমে ফার্স্টে যাওয়ার পর এখানে দেখো ফন্টসম 4.7। 4.7। ফন্টসম 4.7 লিখে সার্চ দিলে তারপরে চলে আসবে, এই যে ফার্স্ট যেটা ছিল এটা চলে আসছে না? এখন এইখান থেকে এই যে দেখো আইকন দেওয়া আছে, এই যে আইকনস, আইকনে ক্লিক করো, এরপর এখানে সার্চ করো ফেসবুক, চলে আসছে ফেসবুক। ফেসবুকের উপরে ক্লিক করলে এই যে আমার এখানে কোডটা দিয়ে দিছে, এই যে কোড। বুঝতে পারছি। ওকে ফাইন। আচ্ছা পারবো। ওকে ঠিক আছে। আর আগামীকালকে ক্লাস আছে তোমার? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা এখন কথা হচ্ছে এইখানে আমরা আসি সেকশন নিয়ে একটা, যেহেতু বললেন পুরা পার্টটা দেখায় দিতে, আমি দেখায় দেই, সমস্যা নাই। ব্যানার পার্ট নিলাম, ব্যানার পার্ট। এরপরে কি থাকবে? ব্যানার নামে একটা ক্লাস থাকবে, ব্যানার নামে একটা ক্লাস নিলাম। এরপরে থাকবে কন্টেইনার। এখন আসি এখানে, আমার কোনো কমেন্টের প্রয়োজন নাই। এখানে আসার পর ব্যানার পার্ট, কেন নিলাম ব্যানার পার্ট? ব্যানার পার্ট নিলাম, তার ভিতরে আবার ব্যানার নিলাম, এর কারণ হচ্ছে আমরা যখন স্লিক স্লাইডার ইউজ করব তখন আমাদের স্লাইড করানোর জন্য একটা কি বলে এটাকে, প্যারেন্ট ডিভ লাগবে, যেটা হচ্ছে এখানে ব্যানার পার্ট আইডিটা, এটাকে আমরা স্লাইড করাবো, তাহলে এর ভিতরে যে চাইল্ড গুলা থাকবে সেগুলা ই হবে, স্লাইড হবে, যে কারণে স্ট্রাকচারটা এইভাবে করতে হবে। ফার্স্টে একটা আইডি থাকবে, এর ভিতরে একটা ব্যানার পার্ট থাকবে, যেটার ভিতরে আমি ব্যানারটা বসাবো বা ইমেজটাকে বসাবো। তাহলে আমি কি এখানে কি নিলাম, সিএসএস এর ভিতরে ব্যানার পার্ট নিলাম, এর ভিতরে যে ব্যানার ছিল আমাদের ব্যানার, এইটার ভিতরে এসে আমার বাকি কাজগুলো করতে হবে। তাহলে আমার ফার্স্ট টাইম যেটা করতে হবে, এখানে ইমেজটা ছিল আমাদের, ইমেজটা নেই আমরা, এই যে ইমেজ সেভ পেজেস, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আমরা এটা এভাবে নিতে পারবো না, ইন্সপেক্ট করি, এখান থেকে পুরো পার্টটাকে ধরি, কন্টেইনার, কন্টেন্ট, ইমেজটা কোনটা, কন্টেন্ট, এটার ভিতরেই তো থাকার কথা। ইমেজটা এখানে দেখাচ্ছে না কেন? এই যে ইমেজ, এটাকে ক্লিক করে ওপেন করি, এখান থেকে সেভ ইমেজেস,
এখান থেকে চলে যাই হচ্ছে ডেস্কটপ, এটার ভিতরে ইমেজেস, সেভ। এখন এখানে আসার পর আমরা এইটাকে ব্যাকগ্রাউন্ড দিব। আমরা যদি এখানে বলি যে ব্যাকগ্রাউন্ড ইউআরএল, ব্যাকগ্রাউন্ড ইমেজ কি করে নিতে হয় সেটা তো আমরা পূর্বে বলেই দিছি। ইমেজ, এর ভিতরে আমাদের যে পুরো ইমেজটা ছিল, এই যে পুরো ইমেজটা। এরপর কি হবে, নো রিপিট, কোনো ব্যাকগ্রাউন্ড রিপিট হবে না। আর এটা হবেও না, যেহেতু অনেক বড় ইমেজ, জায়গাটা অলরেডি সে দখল করেই নিছে। তারপরে যদি ছোট ইমেজ হয়, ক্লায়েন্ট এখানে ছোট ইমেজ বসায় নেয়, সেক্ষেত্রে সমস্যা। আমরা এই কমন যে বিষয়গুলো ছিল সেগুলো দিয়ে দিব, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন থাকবে কি সেন্টার, এরপরে ব্যাকগ্রাউন্ড সাইজ থাকবে হচ্ছে কভার। এই তিনটা জিনিস আমরা দিয়ে দিব। তো ব্যাকগ্রাউন্ডে ইমেজ নেওয়ার পর আমাদের ডিফল্ট ভাবে যেটা থাকে, এটা কোনো হাইট ছাড়া শো করে না। আমরা এখানে একটা হাইট দেই 400 পিক্সেল, যেহেতু ইমেজটা শো করাতে যাচ্ছি। ইমেজটা চলে আসার কথা, এই যে আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে। একটু মার্জিন টপ দিয়ে নিচে নামাই 100 পিক্সেল, মোটামুটি এরকম। তো এখন আমরা যেটা করব, সেম এরকম যদি করতে চাই, ফার্স্টে আমাদের এটার উপরে একটা ছিল হচ্ছে, এটাকে বলা হচ্ছে ওভারলে বা একটা ক্লাস, যে কোনো ধরনের একটা ক্লাস। আপনি যে কোনো ক্লাস নিতে পারেন, সমস্যা নেই। যেহেতু উপরে এটার ওভার মানে উপরের দিকে একটা কিছু আসতেছে, তো সেই জন্য আমরা ক্লাসটা নিব হচ্ছে এটার সাথে সিমিলার একটা ক্লাস নিব, যেটার নাম হচ্ছে ওভারলে। তো ওভারলেটা কোথায় দিতে হবে, এই যে আমাদের ব্যানার পার্ট, এই ব্যানার পার্টের কোথায় থাকবে, নিচে এইখানে। তাহলে এইখানে যদি আমরা দেই, তাহলে কন্টেনারটা আমরা আগে নিতে পারবো না, এই কন্টেনারটা নিতে পারবো না, কন্টেনারটাকে আমাদের তুলে দিতে হবে। তুলে দেওয়ার পর এখানে ব্যানারের পরে ফার্স্টে নিতে হবে হচ্ছে আমাদের ওভারলে, ওভারলে নিতে হবে। এরপর আমরা কন্টেনার নিব, যেহেতু ওভারলেটা ততটুকু থাকবে যতটুকু থাকবে হচ্ছে আমার ইমেজ। এখন যদি আমি এখানে আমার ইমেজ আছে আর এখানে হচ্ছে কন্টেনার, এর পরে হচ্ছে ওভারলে, তাহলে কি হবে, এখানে 1140 এর ভিতরে ওভারলেটা চলে আসতেছে। তো প্রবলেমটা হচ্ছে এরকম। এই কারণে আমাদের যেটা করতে হবে, ব্যানারটা নেওয়ার পর এখানে ওভারলেটা নিব, এরপর নিব হচ্ছে কন্টেনার, এর ভিতরে বাকি টেক্সটগুলো থাকবে। তাহলে আমি এটা দেখি, মোটামুটি 700 পিক্সেল দেই। এরপর হচ্ছে ওভারলেটা নিব, এটা ওভারলেটা নেওয়ার পর ব্যানার পার্টটাকে ফার্স্টে কপি করব। কপি করার পর আমরা যেটা করব, ওভারলেটা নেই, ওভারলে ক্লাস, এইটাকে বলবো যে উইথ হবে তোমার 100%, ইমেজ যতটুকু থাকবে ততটুকু, হাইট থাকবে হচ্ছে 100%, একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, সেটা হচ্ছে ব্ল্যাক। সেভ করি, দেখি ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটা উপরে আসে কিনা। এই যে দেখেন উপরে চলে আসছে। তাহলে এখন প্রবলেমটা কি হচ্ছে, প্রবলেমটা হচ্ছে আমার ইমেজটা দেখা যাচ্ছে না, ইমেজটা দেখা যাচ্ছে না বিদায়, যেহেতু একটা হেক্সা কোড আছে সেই দেখা যাচ্ছে না এটা। আমরা যেটা করব, এটাকে কন্ট্রোল ই প্রেস করে এটাকে আরজিবি কালার করে দিই। এখান থেকে আরজিবি এ দেই, আরজিবি দেওয়ার পর এখান থেকে দেব হচ্ছে অপাসিটি। অপাসিটি কত থাকবে আমার, আমি চাচ্ছি 0.6, 0.6 দেই। সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1 এবং সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0.1 বা 0। আমরা যদি এটা দেই, দেওয়ার পর রিলোড দেই, এখন কিন্তু আমার ওভারলেটাও আছে, উপর দিয়ে ওভারলেটাও আছে, এরপর আমার ইমেজটা কিন্তু দেখা যাচ্ছে। ওভারলেটা দেওয়ার কারণটা কি, কারণটা হচ্ছে এই যে আমার টেক্সটগুলো ছিল, এই টেক্সটগুলো যেন খুব ভালোভাবে দেখা যায়, এই কারণে কিন্তু আমি ওভারলেটা দিছি। এই বিষয়ে পূর্বের ক্লাসে কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে। তো এরপর আমরা যেটা করব, এখান থেকে হাইট লাগবে না কিন্তু আমার, এই যে হাইট 700 পিক্সেল হাইট তুলে দিলাম আমি। এখন কোনো কিছু কিন্তু দেখা যাবে না, যেহেতু এটার ভিতরে কোনো কন্টেন্ট নাই, কোনো কন্টেন্ট নাই বিধায় এটা কোনো কিছু দেখা যাচ্ছে না। তাহলে আমরা এটাকে প্যাডিং দিব, কোথায় দিব, ওভারলের ভিতর। ওভারলের ভিতরে প্যাডিং দেই হচ্ছে 200 পিক্সেল, উপরে নিচে লেফট রাইট 0। এখন কিন্তু সে প্যাডিংটা নিয়ে নিবে, এই যে প্যাডিংটা কিন্তু নিয়ে নিছে। তো এখন টেক্সটগুলো দেই, টেক্সটগুলো কি লিংকটা চলে গেল, আচ্ছা আমার কাছে আছে, এই যে টেক্সটগুলো কি কি ছিল, একটা H1, একটা P ট্যাগ আর একটা বাটন ট্যাগ। তাহলে ফার্স্টে আমরা H1 ট্যাগটাকে নেই, H1 নেওয়ার পর এটাকে কপি করার জন্য এখানে ইন্সপেক্ট করতে হবে, ইন্সপেক্ট। এরপর হচ্ছে আমাদের H1 ট্যাগের উপরে ডাবল ক্লিক করে কপি, কন্ট্রোল বি পেস্ট। এরপর ছিল হচ্ছে আমাদের একটা P ট্যাগ, P ট্যাগ, এটাকেও সেম, এই যে P ট্যাগটা, ডাবল ক্লিক, কপি, ওকে পেস্ট। ঠিক আছে, একটু ভেঙে চুরে চলে আসছে,
এটাকে আমরা ঠিক করে নেই। ঠিক আছে, এই যে টেক্সটগুলো কিন্তু চলে আসছে নিচে নিচে। এরপর আমাদের ছিল হচ্ছে একটা বাটন। বাটন কি করে নিতে হয়, যেহেতু ফর্ম নিচ্ছি না আমি, শুধু সাবমিটের জন্য যেহেতু নিচ্ছি না, সেহেতু আমি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে নিব এখানে, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে নিব। আর এখানে কি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে নিছে অলরেডি তারা। আর এখানে মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট যেটা ছিল মাঝখানে, এটা নিলাম, সেভ, রিলোড, এই যে চলে আসছে। এখন হচ্ছে আমাদের এগুলোকে সিএসএস এর পালা। সিএসএস কি করে করব, এই যে ওভারলেটা ছিল, ওভারলেটার ভিতরে আমার বাকি যে পার্টগুলো কি কি ছিল, H1 ছিল হচ্ছে ফন্ট সাইজ 50 পিক্সেল, ফন্ট ওয়েট 700, সব আনুমানিক। এরপরে হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, কালার হোয়াইট, আর কি ছিল ফন্ট ফ্যামিলি রোবোটো। আমরা যদি দেখি এটা কিন্তু চলে আসছে। এরপর হচ্ছে আমাদের পিটা, এই যে পি যেটা ছিল এটার কাজটা করি আমরা। এটাকে পুরোটাকে ডুপ্লিকেট করার পর এখান থেকে জাস্ট আমরা শুধু ট্যাগ নেমটা চেঞ্জ করি পি, এটা হবে হচ্ছে 15 পিক্সেল, দিয়ে হচ্ছে 500, আপার কেস থাকবে না, এটা থাকবে হচ্ছে ক্যাপিটালাইজ। প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা ফার্স্ট লেটার যেটা থাকবে সেটা হচ্ছে ক্যাপিটালাইজ থাকবে, রোবোটো থাকবে, এরপর হচ্ছে হোয়াইট থাকবে কালার। সেম এরকম ছিল, এটাও তো এরকম ছিল। এরপর ছিল হচ্ছে প্যাডিং বা মার্জিন টপ। আমরা এখান থেকে দেই মার্জিন টপ 30 পিক্সেল দেই, 30 পিক্সেল। এখন কথা হচ্ছে এটাকে আমাদের এই সেম যে শেপটা ছিল এই শেপে আনতে হবে। তাহলে এই শেপে আনার জন্য আমরা ইউজ করব হচ্ছে ফার্স্টে যে ওইটা, সেটা হচ্ছে প্যাডিং রাইট। যদি আমরা প্যাডিং রাইট ইউজ করি 400 পিক্সেল, তাহলে আমাদের সেম শেপে চলে আসতেছে। এরপর এখান থেকে আমরা প্যাডিংটা কমায় বাড়ায় নিতে পারবো, সমস্যা নেই, 800 পিক্সেল। এটা হচ্ছে ফার্স্ট ওয়ে। তবে সব থেকে স্ট্যান্ডার্ড ওয়ে যেটা, সেটা হচ্ছে উইথ। আমরা এখানে ইউজ করব, যে পরেরটা দেখেন, এটা হইছে, এটা পারবো। সেটা পারবেন, ওকে ফাইন। জি এটা ভাই, এটা যেহেতু পারবো। পারবেন, এরপর কি ছিল, অ্যাঙ্কর ট্যাগের কাজটা ছিল, এতটুকুই তো সেম। এই যে অ্যাঙ্কর ট্যাগের কাজটা করবেন, শুধু অ্যাঙ্কর ট্যাগটাকে ধরেন না, এখান থেকে ওভারলের ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ, ফার্স্টে যেটা হবে সেটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। যেহেতু ইনলাইন অবস্থায় থাকে, সেক্ষেত্রে আমাদের ইনলাইন ব্লক অবস্থায় নিতে হবে, নয়তো এটা অনেক ক্ষেত্রে প্রবলেম হবে, প্যাডিং মার্জিনের ক্ষেত্রে অনেক কিছু ক্ষেত্রে সমস্যা হয়। এই কারণে করব হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। এরপরে হচ্ছে আমাদের কালার থাকবে একটা হোয়াইট, থাকবে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডটা একটা কালার, এটা দেই, ভালো লাগতেছে, খারাপ না। এরপর প্যাডিং উপরে নিচে 12, বামে ডানে 20, ফন্ট সাইজ 15 পিক্সেল, ফন্ট ওয়েট 500। এরপর আর কি কি ছিল, এইটা দিয়ে দিলাম, রিলোড, এটাও কিন্তু চলে আসছে। কালারটা একটু চেঞ্জ করে দিলে মনে হয় ভালো দেখায়। মোটামুটি ঠিক আছে। এখন আমরা এটাকে যেটা করব, উপর থেকে নামাবো, জাস্ট এইটুকুই কাজ। যদি আমরা বলি যে মার্জিন টপ 40 পিক্সেল, নেমে আসছে না? এরপর কি, এরপর কিন্তু আর কিছুই না, এখানে কোনো হবার ইফেক্ট কোনো কিছু কিন্তু এখানে ইউজ করা হয়নি, কোনো হবার বা কোনো কিছু কিন্তু ইউজ করা হয়নি এই পর্যন্ত। এতটুকু না পারার কি ছিল, আমি এটাই বুঝতেছি না। জি ভাই, ঠিক আছে। একটু ফার্স্ট ক্লাসগুলো মন দিয়ে কর নাই মেবি। যে ভাই করছিলাম, মানে একটু সমস্যা ছিল ওই ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে, এই জন্যই দেখলাম আমরা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে সমস্যা নাই। আচ্ছা তাহলে ভাইয়া, হুম, না, এ ভাই বলতেছি, কি জানি নাম, ইয়াসিন ভাই যখন, হ্যাঁ ভাই, ইয়াসিন ভাই, আপনি কি হ্যাঁ ভাই, উপরে যে লোকেশন পার্ট আর নেববার পার্ট আছে, ওইটা কি নিয়ে আসতে পারেন? ওইটার সমস্যা হয় না আপনার? ওইটা পারবা না, ওইটা পারবা না। ওইটা পারবেন, সমস্যা আচ্ছা নাই। তাহলে ঠিক আছে। এই যে আর দু একটা ক্লাস পরেই পারবেন, এই পার্টটা শেষ করেন, ওইটা পারবা না। জাভাস্ক্রিপ্টের ক্লাসটা শুরু হোক। এটা ফার্স্ট ক্লাস পরেই যখন আমরা জ্যাকুইরিতে চলে যাব তখনই পারবেন, কোনো ব্যাপার না, সবই হবে। অনেক ভালো ভালো প্লাগইন আছে, প্লাগইন গুলো দেখায় দিব,
যেন আপনারা ইউজ করতে পারেন। প্রজেক্টে দেখাই দিব, সমস্যা নাই। তাহলে আমরা ভিডিওটা অফ করে দেই।